এত চেষ্টা করেও আমরা জিদ্দাকে পলিটিক্সে আনতে পারলাম না। দেখো, আমি আবারও মনে করি, বারংবারই মনে করি, আমি একটা আইডিওলজির বিশ্বাসের মানুষ, ঠিক আছে? আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বিশ্বাস করি। আমি যদি বলি দেবের পলিটিক্সে থাকলে বিপদ নেই কোনো, খারাপ নেই কোনো, তাহলে আমি এটাও বলবো যে জিতের পলিটিক্সে থাকলেও খারাপ নেই কোনো। কারণ আমি এই দুটো মানুষকে খুব কাছ থেকে দেখেছি। তাতে আমি বলতে পারি যে দেব যখন পলিটিক্সে আছে, সেই দল জিতে যাক, হেরে যাক, যা খুশি হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেব পলিটিক্সে থেকে ভালো কাজ করেছে কি করেনি? দেব ভালো কাজ করেছে কি করেনি উত্তর যদি হয়, তাহলে আমি দেখেছি প্রচুর ভালো কাজ উনি করেছেন এবং চেষ্টাও করে গেছেন অনর্গল ভালো কাজ করা। এবার ফাইনালি জিদ্দার পালা। জিদ্দাকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া একদম পুরো উত্তরীয় পরে ওনাকে মঞ্চেও রাখা হয়েছে একদম। উনি সমর্থন জানিয়েছেন। উনি ভিভিআইপি একেবারেই আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় নায়ক। তো তার ক্ষেত্রে কাল থেকে শুরু হয়ে গেল যে এই তো এতদিন ধরে অরাজনৈতিক ব্যক্তিত্ব বলা হতো কিন্তু তিনি গেলেন ইত্যাদি। তো জিদ্দা একটা খুব সুন্দর স্টেটমেন্ট দিয়েছে। এবার এটা জিদ্দার অরা, এটা জিদ্দার পার্সোনালিটি, এটা জিদ্দার মতামত, এটা জিদ্দার ব্যক্তিগত ব্যাপার, আমি আগেও বলেছি। কিন্তু আমরা যদি দেখি যে জিদ্দা কি বলবো, মানে জিদ্দা যদি কোনো পলিটিক্সে ঢোকে, আমি সেটাই বলছি যে সেটা তো অবাক হওয়ার মতন কিছু নেই, তাকে ট্রোল করার মতন কিছু নেই। আমি কালকে এই কথাটাই বলেছি যে ওয়াই আমরা ট্রোল করবো জিদ্দাকে, তাই না? মানে হিসাব করে দেখো, ভালো ভেবে দেখো যে জিদ্দাকে আমরা ট্রোলই বা কেন করব? কি ওয়েতে আমরা, কেন, কি কারণে আমরা ট্রোল করব? একটা মানুষ পলিটিক্সে যাওয়া মানে কি সে খারাপ? এটা আমাকে প্রথমত বোঝাও। এবং একজন একজন সিনেমা আর্টিস্ট সে পলিটিক্সে যাওয়া মানেই কি খারাপ? সেটাই বা আমি কেন এই জিনিসটা ভাববো? কারণ দেখো, আজকে এই ধরনের মানুষগুলো যদি পলিটিক্সে যায় তবেই ইন্ডাস্ট্রিরও উন্নতি, তবেই কি বলবো, মানে শুধু ইন্ডাস্ট্রির উন্নতি না। তুমি বলো দেবদা পলিটিক্সে থেকে ইন্ডাস্ট্রির কি ক্ষতি হয়েছে? হয়নি তো। দেব এমন একটা পার্সন যার হাতে পাওয়ারটা ছিল বলে সে কিন্তু অনর্গল সৌরভ বিশ্বাসের এগেনস্টে কথা বলে গেছে। রুলিং পার্টি যদি 10 থেকে 15 বছর, 20 বছর, 30 বছর থাকে, তাহলে কিছু না কিছু ঔদ্ধত্য সে দেখাবেই দেখাবে। এটা খুব স্বাভাবিক বিষয়, যেকোনো রুলিং পার্টি। তো তখন এরকম ধরনের মানুষগুলোকে আসতে হবে যারা একদম শিরদাঁড়া সোজা, তারা ওপেনলি বলতে পারবে। এ কথা আমি দেবদার ক্ষেত্রেও বলেছি। আমি এই কথা জিদ্দার ক্ষেত্রেও বলবো। আমি জানি না জিদ্দা কোনোদিন হয়তো ঝান্ডা ধরবেন না। জিদ্দা কোনোদিন হয়তো ইয়ে করবেন না। কিছু মানুষ বলতে শুরু করলেন যে জিদ্দা তো কোনো প্রচারে যায়নি, জিদ্দা একটা ইনভিটেশন পেয়েছে সেখানে গিয়েছে। আরে ভাই, তাতে কি সমস্যা হয়েছে? জিদ্দা যদি প্রচারেও যায় তাতেও আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। আমি জানি না কার কি হবে, কার কি প্রবলেম হবে। বাট সাউথে তুলে দেখে নাও, প্রত্যেকটা আর্টিস্ট, তুমি প্রত্যেকটা আর্টিস্টকে দেখতে পাবে তারা পলিটিক্সের সাথে যুক্ত। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটা বলছি। জিদ্দার বিষয়টা কালকে বীভৎসভাবে ভাইরাল হয়েছে। বীভৎস মানে বীভৎস। কালকে সবাই ভেবেছে জিদ্দা ইয়েতে চলে গেছে। কিন্তু জিদ্দা যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা আমরা একটুখানি পড়ি। কালকে আনন্দবাজারের ভিতরে এই স্টেটমেন্টটা উঠে আসে। কি সেই স্টেটমেন্ট? লেখা রয়েছে, তার উত্তরও দিয়েছেন জিৎ। কি মনে করিয়ে দিয়েছেন ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আগের মুখ্যমন্ত্রীও তাঁকে সমাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই অবস্থান থেকেই জিতের আন্তরিক অনুরোধ, তাঁর এই উপস্থিতির রাজনৈতিক রং না দিলেই খুশি হবেন। কারণ আজও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এটা জিদ্দার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা কি আছে? কিন্তু কালকে যে ন্যারেটিভটা, জিদ্দা রাজনীতিতে যাচ্ছে মানেই খারাপ। মানে আমি বলছি যে রাজনৈতিক রং দিও না। ঠিক আছে, সমস্যা নেই। জিদ্দা পছন্দ করছেন না, জিদ্দা অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই থাকতে পছন্দ করছেন। ঠিক আছে? কিন্তু যদি আজকে আমরা দেখি যে আজ থেকে মানে ৫ বছর বাদেও জিদ্দা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন, তাহলে এত মানে অসুবিধাটা কি আছে? আমি তো এটাই আমাদের এখানে ন্যারেটিভটা বুঝতে পারি না। কোয়েল মল্লিক কেন রাজনীতিতে গেল? জিৎ কেন রাজনীতিতে, আরে কি প্রবলেম ভাই রাজনীতিতে গেলে? আমি তো এটা মাথা মুন্ডু ভাই, তুমি যাদের সাপোর্ট করছো, ধরো তোমার অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কমল হাসান, থালাপতি বিজয়, তুমি যত স্টার আইকন দেখে নাও সবাই রাজনীতিতে গেছে এবং তাদের ফিল্ম ক্যারিয়ার রেখে তারা রাজনীতিতে গেছে। তাদের সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে অমিতাভ বচ্চন, সব থেকে বড় এক্সাম্পল থালাপতি বিজয়, সরি আপনার কমল হাসান, রজনীকান্ত, এরা রয়েছে। কি অদ্ভুত কথা! আল্লু অর্জুন একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, রামচরণ একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে। আপনি কি বলছেন? চিরঞ্জীবী সাপোর্ট করে, আপনি বলছেন চিরঞ্জীবী সামনে, চিরঞ্জীবী সাপোর্ট করে আপনারা সবাই জানেন। তো এটাতে এত সমস্যাটা কোথায়? আমাকে এটা বোঝান তো। যে জিদ্দা যদি আমি ওসব বাদ দিয়ে দিলাম, আমি একদিকে রাখলাম জিদ্দা পছন্দ করছেন না, জিদ্দা একটা জাস্ট একটা ইনভিটেশন পেয়েছেন, তিনি গেছেন, খুব ভালো কথা। কিন্তু এই সমস্যাটা ভাই কেন, যে জিৎ যদি কোনো পলিটিক্যাল পার্টিতে যায় তাহলে খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে, সে যেন কোনোভাবেই না যায়। আমারও মন খারাপ হয়ে গেছিল যে জিৎ চলে না, আমার একটু মন খারাপ হয়নি, আমার ভালো লেগেছে। ওমা, মন খারাপ হওয়ার কি আছে? আজকে যদি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি পলিটিক্যাল পার্টিতে থাকেন, তো অসুবিধাটা কি আছে?
আমি তো এটা বুঝলাম, আমি বিজেপি টিএমসি সিপিএম এসব বলছি না। আপনি এটা বোঝার চেষ্টা করুন যে আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে হল খুলতে চাইছে, তাকে সরকার খুলতেই দেয়নি এতদিন। আমি কথার কথা বলছি যে সরকার খুলতে দেয়নি, এটা বললে আবার বুম্বাদা বলবে যে কেন, আমি কি বলেছি যে সরকার খুলতে দেয়নি? না না, সেটা না। বুম্বাদা খুবই পোলাইট পার্সন এবং খুবই কি বলবো, সবাইকে নিয়ে চলা পার্সন। তো আজকে হয়তো আরো 10টা হল খুলবে, সিঙ্গেল স্ক্রিনগুলো খুলবে, সেগুলো খুব দরকারি বাংলা ইন্ডাস্ট্রিতে খোলা। তো আজকে যে মানুষগুলো সত্যিকারের অনেস্ট, যারা নিজের দলের ভুলটাও দেখতে পারবে বা বলতে পারবে, তারা দলে থাকলে খুব ভালো, তারা পলিটিক্সে থাকলে। এবং আবার বলছি, এই কথা অনেকেই বিশ্বাস করবেন না হয়তো, আজকে পলিটিক্সে আপনি গুণে গুণে একজন ভালো মানুষকে দেখাতে পারবেন, 10 জন ছেড়ে দিন, 5 জনের নাম বলতে পারবেন না যারা পলিটিক্সে আছে এবং তারা খুব সৎ এবং খুব ভালো। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জিদ্দার মতন ভালো মানুষ, বুম্বাদার মতন ভালো মানুষ, দেবদার মতন ভালো মানুষ, এদেরকে তো দরকার রাজনীতিতে, আমি এটা মনে করি। এবার দেখো, আমি সবার থেকে আলাদা একটা স্টেটমেন্ট দিলাম, আমি হয়তো লোকে বলবে না না তুমি ঠিক কথা বলছো না, সবাই একটাই কথা বলে, রাজনীতি নাকি মানে সিনেমা আর্টিস্টরা নাকি রাজনীতি করলে খুব অন্যায় হয়ে যায়, খুব অন্যায় হয়ে যায় এবং সেটা নাকি খুব খারাপ। এবার আপনি বলতে পারেন সাউথের আর্টিস্ট, সাউথের আর্টিস্ট, আরে ভাই, যাদেরকে আইডলাইজ করছেন তারাও পলিটিক্স করে এবং তারা সিনেমা ছেড়ে দিয়ে, সবাই তালাপতি বিজয় নয় যে সিনেমা ছেড়ে দিয়ে পলিটিক্স করে, কেউ কেউ সিনেমা নিয়েও পলিটিক্স করে। এটা হয়েছে এনটিআর, সব থেকে বড় কথা। আপনি এনটিআর ফেন্টিআর বাদ দিন, আপনি মানে চোখের সামনে এক্সাম্পল অমিতাভ বচ্চন, তিনি সিনেমাও করেছেন, পলিটিক্সও করেছেন। যাই হোক, এইটুকুই বলার ছিল যে এটাতে এত সমস্যার কিছু নেই আমার মনে হয়, ঠিক আছে। তবে জিদ্দা কোনো রকম কোনো রাজনৈতিক রং জিদ্দার গায়ে লাগানো যায়নি, এত চেষ্টা করেও এত কিছু করেও জিদ্দার গায়ে কোনো রাজনৈতিক রং লাগানো যায়নি, বিকজ অফ জিদ্দা নিজেই চান না জিদ্দার গায়ে কোনো রাজনৈতিক রং লাগুক। এটা জিদ্দা পরিষ্কার করে দিয়েছেন যে আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণেও তিনি গিয়েছিলেন, এবারও তিনি গিয়েছেন। তিনি আগের পলিটিক্যাল পার্টিকে সমর্থন করতেন না, এই পলিটিক্যাল পার্টিকে সমর্থন করেন, এমন কোনো বিষয় নয়, এটা জিদ্দা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। তো এরপরে তো আর জিদ্দাকে নিয়ে টানাটানি করা যায় না, মানে আমার ইচ্ছে ভালো মানুষ পলিটিক্সে থাকুক, যে কারণে জিদ্দাকে জোর করে টেনে নিয়ে এসে পলিটিক্সে বসিয়ে দেবো, এইটা তো হতে পারে না। তো জিদ্দার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। কিন্তু আমি বারবারই এই কথাটা বলেছিলাম যে ওই সকালবেলা থেকে এই যে একটা স্টেটমেন্ট যে জিত না কোনোদিন ব্রিগেডের মাঠে যাবে না, জিত না কোনোদিন এটা করবে, কেন করবে না, আমি তো এটাই বুঝতে পারছি না। আমি এটাই বুঝতে পারছি যে জিদ্দা তো মমতা ব্যানার্জির সমর্থনেও গেছিল, জিদ্দা তো বিজেপির সমর্থনেও গেছে, শুভেন্দু অধিকারীর সমর্থনেও গেছে। শুভেন্দু অধিকারী বললে একটুখানি অসুবিধে হয় আর কি, আমি বলি বিজেপির সমর্থনে গেছে। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঠিক আছে, এতে সমস্যার কি আছে, এতে সমস্যার কিছু নেই। এবং জিদ্দা যদি আজকে রিলায়েন্সকে নিয়ে আসে, জিদ্দা যদি উন্নতি করে ইন্ডাস্ট্রির, এবং ঠিকই তো বলেছে, মানে এটা তো সত্যি কথা যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে পলিটিক্স ওতপ্রোতভাবে জড়িত, সব সময় জড়িত, তাদের টাচ থাকতেই হবে। মানে একেবারে কোনো যোগাযোগই রাখলাম না রাজ্য সরকারের সাথে, এটা হয় না, এটা সম্ভব না। তো জিদ্দা জিদ্দার জায়গায় একদম ঠিক। এবং জিদ্দা, এখনো বলছি, জিদ্দা পুরোপুরি অরাজনৈতিক ব্যক্তিত্ব, কারণ জিদ্দা কোনোভাবেই তার গায়ে রাজনৈতিক রং লাগতে দেননি, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে না, আমি কোনো রাজনৈতিক ইয়ে নেই। এবার এটা এক একজনের ব্যক্তিত্ব, এটা এক একজনের বক্তব্য যে না, জিদ্দা পলিটিক্সে গেলে খুব, এবং মানে সিনেমা আর্টিস্টরা নাকি পলিটিক্সে গেলে মানে সিনেমার একদম ধ্বংস হয়ে যাবে, খুব খারাপ অবস্থা হবে। তাদেরকে বলে রাখি ভাই, অস্কার উইনিং ফিল্ম মেকার সত্যজিৎ রায়, বাঙালি তো সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে বেরোতে পারে না, এবং তাদেরকেই আইডলাইজ করে এবং তাদের কথাই শুনতে চায়। তাহলে বলি, সত্যজিৎ রায় অ্যাক্টিভ পলিটিক্স করতেন, আবার সঙ্গে সঙ্গে সিনেমাটাও করতেন। তো আপনি ডেটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, তার সিনেমার ভিতরেও তার প্রতিফলন দেখতে পাবেন। তো এত সমস্যা নেই পলিটিক্স নিয়ে ভাই, এটা নিয়ে কে কারা শুরু করেছে আমি জানি না। কাল আমি গত দিনেও দেখেছি যে দেবদাকে নিয়ে কেন্দ্র করে দেব পলিটিক্সে এসে বলে দেব সব শেষ হয়ে গেছে, এই হয়ে গেছে। এত তো বলেছিস ভাই দেব সব শেষ হয়ে গেছে, তা দেবের বক্স অফিসটা দেখ বাবা, সব শেষ হয়ে গেছে। তো আমি পলিটিক্সে আসার পরে অনেকের মনে হয় যে আচ্ছা, পলিটিক্সকে ব্যবহার করে নাকি দেব বেশি বক্স অফিস, তাহলে তার আগের বক্স অফিসটা দেখো, পলিটিক্সে আসার আগের বক্স অফিসটা দেখো। তো এসব হয় না ভাই, যার যেটুকু ক্রেডিবিলিটি সে সেটাই করবে, ঠিক আছে। তবে জিদ্দা পলিটিক্সে আসছেন না, জিদ্দার গায়ে কোনো রং লাগানো হচ্ছে না বা লাগানো যাচ্ছে না, এটা জিদ্দা ক্লিয়ার করে দিয়েছেন, তিনি অরাজনৈতিকই থাকতে চান, এটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, ব্যাস মিটে গেল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।